হেনরির জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা আসে তখন যখন রিপোর্টে লেখা থাকে যে তাকে মারতে এসেছে সে অন্য কেউ নয়, হেনরি নিজেই। বিশ্বের সবচেয়ে দক্ষ স্নাইপার হেনরি ব্রোগান অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই তার নিজের ডিপার্টমেন্ট তাকে সরিয়ে দিতে এক রহস্যময় শুটার পাঠায়। হেনরি ওঁত পেতে সেই শুটারকে শেষ করতে যাচ্ছিল। ট্রিগার টানার আগেই সে থেমে যায়, কারণ সামনে দাঁড়িয়ে থাকা শুটারটা দেখতে ঠিক তার মতোই, একই মুখ, একই শরীর। সে জায়গা বদলে ফাঁকা স্থানে গিয়ে উচ্চস্বরে বলে সে লড়াই করতে চায় না, থেমে যেতে বলে। কিন্তু ছেলেটা থামেনি। বাধ্য হয়ে হেনরি তার দিকে গ্রেনেড ছড়ে, তবুও ছেলেটা বেঁচে যায়, অবিশ্বাস্য গতিতে সরে যায়। হেনরি কাছের এক পথচারীর বাইক নিয়ে পালায়। তার মুখে তখন প্রথমবারের মতো চাপ দেখা যাচ্ছিল। এত কম বয়সে এত দ্রুত প্রতিদ্বন্দ্বী সে আগে কখনো দেখেনি। রাস্তায় ধাওয়া শুরু হয়, পাল্টা ধাওয়া, পুরো শহর জুড়ে একটানা গতি। হেনরি ছেলেটার বাইকের টায়ারে গুলি করে, টায়ার ফেটে যায়, কিন্তু সে সঙ্গে সঙ্গে বাইক ছেড়ে এক পুলিশ অফিসারের বাইক নিয়ে আবার পিছু নেয়। কিছুক্ষণের মধ্যেই সে হেনরিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। তার গতি আর নিয়ন্ত্রণ হেনরির ধারণার থেকেও বেশি ছিল। এদিকে হেনরি বুঝতে পারছিল তার বয়স বাড়ছে, শরীর আগের মতো সাড়া দিচ্ছে না। ঠিক তখনই পুলিশ এসে পড়ে। এই বিশৃঙ্খলার মধ্যেই সে সেখান থেকে বেঁচে যায়। কিন্তু আসল সত্য সামনে আসে পরে। হেনরির সঙ্গী জানায় দুজনের ডিএনএ পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে স্পষ্ট লেখা ছিল যে তাকে মারতে এসেছে সে অন্য কেউ নয়, হেনরিরই তৈরি করা একটি ক্লোন, যাকে তৈরি করা হয়েছিল হেনরি না থাকলে তার জায়গা নেওয়ার জন্য। কারণ হেনরির মতো দক্ষ স্নাইপার পুরো পৃথিবীতে আর দ্বিতীয় কেউ ছিল না।